কয়টি ভিডিও দিলে আপনার চ্যানেলে ইমপ্রেশন বাড়বে এবং ভিউজ বাড়বে? সাধারণত আপনি অনেক ভিডিও আপলোড করছেন, তো ভিডিও আপলোড করার পরেও আপনার চ্যানেলে ভিউজ আসছে না, ইমপ্রেশন আসছে না। তো কয়টি ভিডিও দিলে আপনি সফলতা পাবেন আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন আসছে না, ভিউজ আসছে না, কী কারণে আসছে না, আর কয়টি ভিডিও দিলে আপনার চ্যানেলে ইমপ্রেশন আসবে, তো দেখে নাও এবং জেনে নাও। ভিউজ বাড়বে একদম 5 গুণ প্লাস। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার যে চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলের এক্সপিরিয়েন্সগুলো আমাদের এই চ্যানেলে তুলে ধরা হয়ে থাকে। তো ভিউজ কিভাবে বাড়ে, ইমপ্রেশন কিভাবে বাড়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। কয়টি ভিডিও দিলে প্রথম কয়টি ভিডিওতে কত হচ্ছে ইমপ্রেশন বাড়ে, তারপরেতে কয়েকটি ভিডিও দিলে কত ইমপ্রেশন বাড়ে, সম্পূর্ণ কিছুই বুঝতে পারবে আজকের এই ভিডিওটিতে। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আর কি যে বিষয়টা যে কয়টি ভিডিও দিলে চ্যানেলের ইমপ্রেশন বাড়বে, তো দেখতে পারছো আমার একটি চ্যানেল রয়েছে, অর্থাৎ এই চ্যানেলটাতে। তো এটাতে ইমপ্রেশনের পরিমাণ আর কি 745.9K, তো লাস্ট 28 দিনে, তো দেখতে পারছো। আর এটা হচ্ছে ক্লিক রেট হচ্ছে 9.2%, আর অ্যাভারেজ ডিউরেশন 1.9, অর্থাৎ 28 দিনে আমার হচ্ছে ভিডিওগুলোতে, অর্থাৎ সকল ভিডিওতে 1 মিনিট 19 সেকেন্ড করে দেখছে, তো শুধু বিগ ভিডিওতে। তারপরে এখানে ভিউয়ার্স আসছে অনেক ভিউয়ার্স, অর্থাৎ 2.25K এর মতন আর কি 225K এর মতো আসছে, অর্থাৎ 0.2K ভিউয়ার্স আসছে। তো তোমাদের চ্যানেলেও ঠিক এরকম ভিউজ আসবে, কয়টি ভিডিও দিলে সেটা জানতে পারবে। তো আগে আমি প্রথমে যে 15 তারিখ থেকে, তো 15 তারিখ থেকে একদম 8 জুলাই পর্যন্ত, অর্থাৎ 12 জুলাই পর্যন্ত আমার কয়টি ভিডিও আমি আপলোড করছি সেটা তোমাদের মাঝে তুলে ধরবো। তো আমরা হিসাব করব। তো হিসাব করে বুঝতে পারবে যে তোমার চ্যানেলে যদি এতটি ভিডিও আপলোড করো তাহলে তোমার এই চ্যানেলে 745 ইমপ্রেশন আসবে। তো 745 ইমপ্রেশনে যদি 10% ক্লিক পড়ে তাহলে বুঝতেই পারছো কত ভিউজ আসতেছে। তো যদি এত ভিউজ আসে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা কয়টি ভিডিও আপলোড দিলে এরকম হবে সেটা আমরা জেনে নেব। তো কয়টি ভিডিও দিলে আমাদের এই চ্যানেলে ইমপ্রেশন এত বাড়বে আর আমাদের ভিউজটাও বাড়বে। তো দেখতে পারছো আমার হচ্ছে প্রত্যেক দিন 17.1K আর কি লেস দেন ইউজাল, অর্থাৎ হচ্ছে ভিউ হয় লেস দেন ইউজাল হচ্ছে 17.1K। আর বাদ বাকি যে সকলগুলা রয়েছে, অর্থাৎ লাস্ট হচ্ছে আর কি 17K, অর্থাৎ হচ্ছে আমাদেরকে ডেইলি যে 100K মধ্যে 17K আর কি ভিউ কম হয়, অর্থাৎ 17K আর কি ভিউজ দেয় না, অর্থাৎ আনরিকোয়ার্ড ভিউ, অর্থাৎ অল্প একটু ভিউ দেখে আর কি ভিউ দিয়ে চলে যায়, আর বাদ বাকি গুলা ভিউজ হয়। তো সাধারণত দেখতে পারছো আমি জুলাইয়ের 15 তারিখে 3টি ভিডিও আপলোড করছি। 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কয়টি ভিডিও আপলোড করছি দেখে নাও। তো 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, আমি 14টা ভিডিও আপলোড করেছি। আমি হচ্ছে 12টা ভিডিও আপলোড করছি একদম হচ্ছে 20 জুন পর্যন্ত। তারপরে দেখতে পারছো 24 জুন পর্যন্ত দেখতে পারছো এখানে 8, 9, 10, অর্থাৎ আমি 10টি ভিডিও আপলোড করেছি। তারপরে দেখতে পারছো 14 আর হচ্ছে 12 আর তাহলে হচ্ছে 22, অর্থাৎ 22টি ভিডিও আপলোড করা হয়েছে 24 জুন পর্যন্ত। তারপরে 24 জুন থেকে দেখতে পারছো এখানে 4, 5 দেখতে পারছো 9, 10, 11, 12, 13, 14, 15টি এখানে হচ্ছে 15টি আর কি ভিডিও আপলোড করছে, অর্থাৎ 37টি ভিডিও, অর্থাৎ 29 জুন পর্যন্ত। তারপর 37টির পর দেখতে পারছো এখানে 38, 39, 40, 41, 42, 43, 44, অর্থাৎ 44টি ভিডিও আপলোড করেছি 3 জুন পর্যন্ত। তারপরে 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, অর্থাৎ 8 জুন পর্যন্ত আমি 56টি ভিডিও আপলোড করছি। তারপরে 57, 59, 60, 61, 62, 63, অর্থাৎ 12 আর কি জুলাই পর্যন্ত আমি আর কি 67টি ভিডিও আপলোড করছি। তো আমার দেখতে পারছো আমি হচ্ছে প্রথমে যখন আমি বেশি ভিডিও আপলোড করছি আমার চ্যানেলগুলোতে, তো এটা লক্ষ্য করো, যখন আমি বেশি ভিডিও আপলোড করছি তখন আমার ভিডিওতে আমার হচ্ছে চ্যানেলের ইমপ্রেশন বেড়ে গেছে। যখন আমি ভিডিও কম আপলোড করা শুরু করেছি দেখতে পারছো এখানে 4, 5 যখন দিচ্ছে তখন আমার ইমপ্রেশনটা বেশি ছিল। যখন 2, 3 একে ভিডিও দিয়েছি তখন দেখো আমার চ্যানেলের ইমপ্রেশনটা একদম কমে গেছে। তো দেখতে পারছো তারপর দেখতে পারছো তারপর আমি প্রত্যেক দিন 2টা করে ভিডিও আপলোড করছি, তারপরে বাড়ছে কমছে, অর্থাৎ বাড়ছে কমছে। তারপর যখনই আমি 4টি
অর্থাৎ 4টে ভিডিও দেওয়ার পরপর 2টি দিয়েছি, আমার ইমপ্রেশনটা বেড়ে গেছে। তারপর আমি 2টি একটি দিছি, তখন আমার এই চ্যানেলের ইমপ্রেশনটা কমে গেছে। তাহলে বুঝতে পারছো যে প্রতিদিন যে ভিডিও আপলোড করবে, প্রতিদিন যদি 2টা করে ভিডিও আপলোড করো, অবশ্যই 2টা করে আপলোড করতে হবে। আর যদি 4টা করে আপলোড করো, প্রত্যেক দিন 4টা করে ভিডিও আপলোড করতে হবে। আর যদি 2টা করে ভিডিও আপলোড করতে, তাহলে 2টা করে ভিডিও আর আপলোড করতে হবে। আর যদি 1টি করে ভিডিও আপলোড করো, 1টি ভিডিও আপলোড করতে হবে। যদি 1টির বেশি কম বেশি করো, তাহলে তোমাকে প্রত্যেক দিন তোমাকে কম বেশি করে, অর্থাৎ তোমাকে আজকে দিলে 2টা, কালকে দিলে 1টা। তো এরকমভাবে ভিডিও আপলোড করলে একবার ইমপ্রেশন কমে যাবে, একবার ইমপ্রেশন বেড়ে যাবে। অর্থাৎ ওই ইমপ্রেশন কমা বাড়াতে অনেক চ্যানেলে সমস্যা হয়ে থাকে। তো আমার এই চ্যানেলে ইমপ্রেশন কমে গেছে, কমে যাওয়ার কারণে কিছু সমস্যা হয়েছে। অর্থাৎ এখন যদি আমি ভিডিও আপলোড দিই, তাহলে ভিউজ বাড়বে না। অর্থাৎ আর কি হচ্ছে 13 তারিখে হচ্ছে যদি আমি ভিডিও আপলোড দিই, তাহলে ভিডিওর ভিউজ কম আর কি বাড়বে না। তো সেজন্য আমরা যেভাবে ভিডিও আপলোড করি, প্রতিদিন যে কয়টি ভিডিও আপলোড করি, সেই কয়টি করে ভিডিও আপলোড করতে হবে। তাহলে ইমপ্রেশন বাড়বে, ভিউ বাড়বে। আর ইমপ্রেশন বাড়ার সাথে সম্পর্ক রয়েছে চ্যানেলের ভিডিও, অর্থাৎ যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা আসলে হেল্পফুল কিনা, সে হেল্পফুল হতে হবে। তারপর ট্যাগ টাইটেল ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তারপর হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা কেমন আছে সেটা দেখতে হবে। টাইটেলটা সঠিকভাবে দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। তো সম্পূর্ণ কিছু বিচার বিশ্লেষণ করে ভিডিও আপলোড করবে, তাহলে অবশ্যই ইমপ্রেশন বাড়বে। আর ইমপ্রেশন বাড়লে, যদি ইমপ্রেশন বাড়ে 745.1K হয়, তাহলে আপনার চ্যানেলটি অবশ্যই কিছুদিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পারছো আমি 1 মাসের মধ্যে, অর্থাৎ 1 মাসের মধ্যে 67টি প্লাস ভিডিও আপলোড করছি। তো এরকম ভিডিও আপলোড করলে অবশ্যই সফলতা অতি নিকটে এবং ইউটিউব থেকে আর্নিং করতে পারবে। তো অনেকে স্বপ্ন নিয়ে ভিডিও আপলোড করছো, তো এবার স্বপ্নটা পূরণের জন্য অবশ্যই থেমে যাবে না। অর্থাৎ প্রতিদিন ভিডিও আপলোড করো, তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলের ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে। তো আজকের ভিডিওটির বিষয় ছিল যে ইমপ্রেশন কয়টি ভিডিও দিলে ইমপ্রেশন ও ভিউ বাড়বে, দেখে নাও ও জেনে নাও। তো আসলে এই বিষয়টা আজকের এই ভিডিওটা ছিল। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলের সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।